কি গো, আমি স্যাটেলাইটের খুব কাছে পৌঁছে গেছি। গুড ওয়ান সুপার স্পিডো। সঠিক সময়ে ফর্মুলা নাম্বার 58 অ্যাপ্লাই করে স্যাটেলাইটটা ডিস্ট্রয় করে দাও। আইয়ো মেয়ার, এখন তো আমরা ব্যাংকের ভেতরে চলে এসেছি, আর ভয় পাওয়ার কিছুই নেই। রিল্যাক্স মেয়ার আঙ্কেল, এবার তোমার ব্যাগ কেউ চুরি করতে পারবে না। এবার তো আমাদের বলো যে এই ব্যাগে কি আছে। মেয়ার আঙ্কেল, এই ব্যাগটা নিয়ে আপনি যা ক্রিয়েট করেছেন তাকে এক কথায় বলা হয় সাসপেন্স। হ্যাঁ, সাসপেন্স থেকেও বড় সাসপেন্স, সুপার ডুপার সাসপেন্স। এই সাসপেন্সের কথা শুনে আমার পেট টেন্স হয়ে গেছে। কিছু খেয়ে নি বাবা। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ব্যাগটার ভেতরে আছেটা কি। এই আইয়ো, আইয়ো, এ তো মাছি মারতে খামান ধাগা। আমি একটু দ্বন্দ্বে পড়েছি। মেয়ার আঙ্কেল, তুমি নিজের পিগি ব্যাংকের টাকা ব্যাংকে জমা করতে এসেছো। হ্যাঁ, কাম অন মেয়ার আঙ্কেল, একটা পিগি ব্যাংকের সেফটির জন্য আপনি আমাদেরকে এখানে ডেকেছেন। ইন শর্ট, খুচরো পয়সা সেফটির জন্য ডলার জোগাড় করেছেন। কিছু খেয়ে নি বাবা। ইস ডোডো, এই পিগি ব্যাংকের ভেতরে যে জিনিসটা আছে সেটা ডলারের চেয়েও বেশি দামি। এই দেখো, এই ওরে বাবা রে বাবা, এগুলো তো সোনার বালা, তাও আবার হিরে বসানো। আমি বাবা কিছু খেয়ে নি। ইস, এটা কোনো যে সে বালা নয়, এটা যতটা পুরনো ততটাই দামি। হ্যাঁ, কিন্তু মেয়ার আঙ্কেল, এত পুরনো বালা তোমার কাছে কি করে এলো? এটা আমার ঠাকুমার মায়ের। প্রণাম নেবেন। কালকে ঘরের স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে এগুলোকে পুরনো বাক্স থেকে খুঁজে পেয়েছি। কেউ যাতে এগুলো চুরি না করে নেয় সেই জন্য এগুলোকে ব্যাংকের লকারে রাখতে নিয়ে এসেছি। এইটা তুমি একদম ঠিক করেছো মেয়ার আঙ্কেল। ব্যাংকের থেকে বেশি সেফ জায়গা হতেই পারে না। হতে পারে নয়, হতে পারতো। কারণ এখন মৌসম কিং এর রাজত্বে না কোনো ব্যাংক সেফ থাকবে, না কোনো লকার। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসম কিং। গুড মর্নিং মিস্টার, তুমি কে? তোমাকে ঠিক চিনতে পারলাম না। ইটস ওকে, আমি বা তোমাদের কোথায় চিনতে পেরেছি? না তোমরা চিনতে পেরেছো না আমি চিনতে পেরেছি, তাহলে হয়ে গেল না কেল্লা ফতে। আইয়ো, আরে তুমি চাওটা কি? বেশি কিছু নয়, ওইটা ওইটা আর ওইটা, এই সমস্ত টাকা পয়সা আর এখানে যত দামি জিনিস আছে। আর সেগুলো আমরা আপনাকে কেন দেব? কারণ ওটাই হবে তোমাদের প্রোটেকশন ফিজ। প্রোটেকশন মানে? কিন্তু আমাদের কিসের ভয়? আমাকে। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসম কিং। আইয়ো, এই হুমড়ি খেলো।
যা বাবা। দৌড়ে যাওয়া ঘোড়ার গতিকে ইংলিশে ফাস্ট আর হিন্দিতে ফটাফট বলে, আর ব্যাংকে আসা গুন্ডাদের যে সাহায্য করে তাকে ডিটেকটিভ ঝটপট বলে। বাহ স্যার, কি দারুণ বললেন। নোটপ্যাডে নোট করে নিচ্ছি। আমি ভেবেছিলাম পুরো সানসিটি শহরটাকে ধ্বংস করে দেবার আগে তোমাদের সবাইকে একটা সুযোগ দিয়ে দেব, কিন্তু মনে হচ্ছে তোমাদেরকে ধ্বংসের ডেমো না দেখালে তোমরা আমার কথা বুঝতে পারবে না। তাহলে ঠিক আছে, তোমাদের ইচ্ছেই পূরণ হোক। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসম কিং। মৌসম কিং এর কেরামতি, আকাশ থেকে হবে ব্যাংকের বরবাদি। এত তাড়াতাড়ি কোন থেকে পপকর্ন কি করে হয়ে যাচ্ছে? হাই হাই ও, হঠাৎ করে গরম এত বেড়ে গেল কি করে? ওরে বাপরে! এত গরম যে সবকিছু নিজে থেকেই পুড়ে যাচ্ছে, এটা কি করে হতে পারে? হ্যাঁ, R7 এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে, পুরো ব্যাংক জ্বলে পুড়ে যাচ্ছে। আমাদের সবাইকে ব্যাংক থেকে তাড়াতাড়ি বার করতে হবে। চলো। আমার বাবার মায়ের পালা! এখানে আগুনের মতো ফেলে রেখে যেতে পারি না। হাই ও, তাড়াতাড়ি ব্যাংকের বাইরে চলো, নয়তো ভালার ছক করে পড়ে আগুনে হয়ে যাবে খালা। তাড়াতাড়ি চলো চলো পালা। আইয়ো, মনে হচ্ছে আগুনটাকে নেভানোর জন্য আমায় সুপার স্পিডোকে ডাকতেই হবে। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো, আমাদের ব্যাংকের আগুনটা এক্ষুনি নেভাতে হবে। অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 256। ইয়েস ব্রো, অ্যাক্টিভেটিং ফর্মুলা 256। জল দিয়ে আগুন নেভাবে, কিন্তু যখন জল শুকিয়ে যাবে তখন তোমরা কি করবে? রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসম কিং। এত জল কিভাবে উবে যাচ্ছে? কিকো, জানি না লেকের জল এত তাড়াতাড়ি কি করে শুকিয়ে গেল। আমি বুঝতেই পারছি না এইসব হচ্ছে কি করে। এক মিনিট, এইসবের পেছনে মৌসম কিং এর হাত নেই তো? শুধু হাতই নয়, পাও আছে। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসম কিং। মৌসম কিং, তুমি যা করছো সেটা রং। প্লিজ ব্যাংকে লাগা আগুন নিভিয়ে রাইট কাজ করো। ঠিক আছে কিকো, যেমন তুমি বলবে। এই নাও করে দিচ্ছি রং থেকে রাইট। টনি বস, আজ তো ব্যাংকও স্নান করে নিয়েছে, এই সুযোগে তুমিও করে নাও। পেট ভরা থাকলেও ডোডো না খেয়ে থাকতে পারে না। টনি বস রোজ একদম স্নান করে না। টনির ঘুষি মানে শত্রুদের করে দেয় খুশি। কিকো, আমি তো রাইট করে দিয়েছি, এবার কিন্তু রাইট করার পালা তোমার। মানে তুমি নিজের প্রোটেকশন ফিসের কথা বলছো? না কিকো, টাকা পয়সা সোনা চাঁদি এখন আর আমার চাই না, বুঝলে? এই সব কিছুর নেশা আমার আর নেই। ইস, তাহলে তুমি বলো, তুমি চাওটা কি? তেমন বিশেষ কিছু নয়, আমার তো শুধু ছোট ছোট জিনিস চাই। এই যেমন ধরুন, পুরো সানসিটিতে হবে আমার রাজত্ব, মাথায় থাকবে রাজার মুকুট, আর সানসিটিতে হবে আমার একটা বিশাল বড় স্ট্যাচু। ইন শর্ট, তুমি সানসিটির ওপর রাজত্ব করতে চাও, তাই না? কারেক্ট কিকো, ইউ আর ভেরি স্মার্ট। এমনিতে তো আমি এখানে প্রোটেকশন ফিজ নিতে এসেছিলাম, কিন্তু যখন সানসিটি শহরটাকে ওই স্ট্যাচুর ওপরে উঠে দেখলাম তখন আমার মন ছুঁয়ে গেল। ওয়েল ডান মেয়র, সানসিটির খুব ভালো মেনটেন করেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু এবার থেকে এখানে যা হবে সব আমার ইচ্ছেতেই হবে।
রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসম কিং। সরি মৌসম কিং, কিন্তু কিকো আর সুপার স্পিডোর থাকতে তোমার এই উইশ কখনো পূরণ হতে পারে না। ঠিক আছে তাহলে এবার দেখো মৌসম কিং নিজের ইচ্ছে পূরণ করার জন্য কি কি করতে পারে। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসম কিং। আরে বাপরে, পালাও! ও, পালাও! পালাও, পালাও! পালাও! ওরে ওরে বাবা রে বাবা, একসাথে সব ওয়েদার চলে এসেছে। কথা এটাকে বলে ইম্পসিবল। ইম্পসিবল থেকে অনেক বেশি ইম্পসিবল, ভেরি ভেরি ইম্পসিবল। মৌসুমের এই পরিবর্তন ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না তোমরা তোমাদের মাথা নত করে আমাকে সানসিটি শহরের রাজা মেনে নেবে। ও, এই লোকটা ওয়েদারকে কি করে কন্ট্রোল করছে? এ কি কোনো সুপার হিউম্যান নাকি? সুপার হিউম্যান বলে কিছুই হয় না, সব কিছুর পেছনে কোনো না কোনো সায়েন্স তো থাকেই। ইস, মামি, এত খারাপ ওয়েদারে থাকাটা খুবই কঠিন হবে। মনে হচ্ছে বাঁচার জন্য আমাদেরকে মৌসম কিং এর সামনে মাথা নোয়াতেই হবে। কিকো আর সুপার স্পিডো, তোমরাও নিজেদের মাথা নত করো। মনে হচ্ছে মৌসম কিং সত্যিই কোনো সুপার হিরো। না টুইঙ্কল, মৌসম কিং যা করছে সেটা রং। আর রাইট কখনো রঙের সামনে মাথা নত করে না, বরঞ্চ ফাইট করে। ডোন্ট ওয়ারি গাইস, এবার খুব শিগগিরই এখানে আমার স্ট্যাচু তৈরি হবে। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসম কিং। সবাই আমার সামনে নিজেদের মাথা নত করেছে, কিন্তু তোমরা দুজন করনি। কেননা কিকো আর সুপার স্পিডো রঙের সামনে কখনো মাথা নত করে না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, এটা তো তোমাদের ইচ্ছে, কিন্তু যারা মৌসম কিং এর সামনে নিজেদের মাথা নত করে না, মৌসম কিং তাদেরকে তাদের মাথা সমেত হাওয়াতে উড়িয়ে দেয়। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসম কিং। কিকো, এই টর্নেডো এত শক্তিশালী যে আমার সিস্টেম হ্যাং হয়ে যাচ্ছে। সুপার স্পিডো, টর্নেডো যে ডিরেকশনে ঘুরছে তার উল্টো ডিরেকশনে ঘুরে আমার দিকে এসো। ওকে বাড়ি। সুপার স্পিডো, তুমি ঠিক আছো তো? অনেক ড্যামেজ হয়েছে, রিপেয়ার করতে একটু সময় লাগবে। পুরোপুরি ঠিক হয়ে গেলে মৌসম কিং এর উপর অ্যাটাক করব। না সুপার স্পিডো, আগে আমার সিক্রেট ল্যাবে যাই। মৌসম কিং এর সম্মুখীন হওয়ার আগে আমাদের ওর ব্যাপারে রিসার্চ করতে হবে। সানসিটির প্রোটেক্টর কিকো আর সুপার স্পিডোকে আমি শায়েস্তা করে দিয়েছি। এবার সানসিটিতে শুধু আমারই রাজত্ব হবে। মেয়র, তুমি আমার জন্য একটা বিশাল বড় বাংলো বানাও, আর টেম্পো কাকা, এই জায়গাতে আমার স্ট্যাচু তৈরি করার দায়িত্ব তোমার কাঁধে থাকবে। আর এই বাচ্চারা আমার খাবার দাবারের ব্যবস্থা করবে। মনে রেখো, যদি কেউ কোনো ভুল করেছো তাহলে তাকে উল্টো করে ঝুলিয়ে আকাশ থেকে বিদ্যুতের ঝলক দেব। ঠিক এইভাবেই তোমরা সবাই নিজের নিজের কাজে লেগে পড়ো, ততক্ষণ আমি আমার সানসিটি শহরটা একটু ঘুরে আসি। ডোন্ট ওয়ারি মেয়র, আমি নিশ্চিত জানি যে কিকো আর সুপার স্পিডো এই মৌসম কিং কে শায়েস্তা করেই ছাড়বে। কোন ব্যাপার না টেম্পো না। তুমি কি জানো যে একবার আমি এমনই এক নিরীহ মৌসম কিং কে ধরে এমন পিটিয়েছিলাম যে সে মৌসম কিং থেকে একেবারে জোকার কিং হয়ে গেছিল। সত্যি মেয়র আঙ্কেল? আর নয় তো কি, যদি আমি মিথ্যে বলি তাহলে আমার গোটা গায়ে যেন মাকড়সারা নিজেদের জাল বানিয়ে নেয়।
আইয়ো, এত বিপদের সময়ও এই মেয়ারের ঢপের ছপ মারাটা বন্ধ হয়নি দেখছি। সুপার স্পিডো, আকাশ থেকে রোদ, বৃষ্টি, বরফ এই সব কিছুই ওয়েদারের উপরে ডিপেন্ড করে। কিন্তু যদি কেউ ওয়েদার রিসোর্সেস নিয়ে ছেলে খেলা করে তাহলে সে ওয়েদারকেও কন্ট্রোল করতে পারে। কিন্তু কিকো, এই মৌসুম মানে ওয়েদারকে কেউ কিভাবে কন্ট্রোল করবে? তাই জানতে তো আমরা এখানে এসেছি। আই থিংক এই মুহূর্তে সানসিটিতে যেই ওয়েদার চলছে তার ব্যাপারে আমাদের আগে জানা উচিত। এই হলো এই মুহূর্তে সানসিটির উপরের আকাশের ইমেজেস। কিন্তু এখানে তো ওয়েদারটা নর্মাল লাগছে। এক মিনিট ব্রো, ওই দেখো, ওই আজব দেখতে জিনিসটা কি? একটু জুম করো তো। এইটা আবার কোন স্যাটেলাইট? খুব অদ্ভুত দেখতে। এটার ইমেজ কপি করে ইন্টারনেটে দিয়ে এটার ব্যাপারে চেক করি, বোধহয় কিছু জানতে পারা যাবে। সুপার স্পিডো, ওই দেখো, এখানে লেখা যে এটা একটা ওয়েদার কন্ট্রোল স্যাটেলাইট, যেটার ইনভেনশন ওয়েদারকে কন্ট্রোল করে মানুষের ভালোর জন্য করা হয়েছিল। কিন্তু এখানে লেখা আছে যে এটার প্রথম এক্সপেরিমেন্টটাই ফেল হয়ে গেছিল, তাই ওই এক্সপেরিমেন্টের পরে স্যাটেলাইটটাকে ডিস্ট্রয় করা হয়েছিল। যদি ডিস্ট্রয় করা হয়ে থাকে তাহলে এই স্যাটেলাইটটা এখানে কি করছে? এক্ষুনি জেনে যাব। স্যাটেলাইটের ইনভেন্টরের ব্যাপারে খোঁজ নিচ্ছি। এটা তো মৌসুম কিং। এবার সব বুঝেছি। প্রথমে সায়েন্টিস্ট পল কারুর জন্য এই ওয়েদার কন্ট্রোল স্যাটেলাইটটা বানিয়েছিল, আর তারপর সবার কাছে এই সাকসেসফুল স্যাটেলাইটটাকে ফেল বলে নিজেই দখল করে নিয়েছিল। কারেক্ট, এখনো মৌসুম কিং হয়ে ওই স্যাটেলাইটের সাহায্যে মৌসুম মানে ওয়েদারকে কন্ট্রোল করছে। কিন্তু ওই স্যাটেলাইটটাকে কি করে কন্ট্রোল করছে? কারণ আমি যখন ওকে স্ক্যান করেছিলাম ওর কাছে তো কোনো কন্ট্রোলিং ডিভাইস ছিল না। মৌসুম কিং এর একটা অদ্ভুত অভ্যেস আছে, ও মাঝে মাঝে নিজের জুতোটা ট্যাপ করতে থাকে। তুমি কখনো ওর জুতোগুলো স্ক্যান করেছো? শুজ তো স্ক্যান করিনি, কিন্তু এবার নিশ্চয়ই করব। চলো সুপার স্পিডো, তাড়াতাড়ি সবাইকে গিয়ে বলি যে মৌসুম কিং কোনো সুপার হিউম্যান নয়, ও একটা সায়েন্টিস্ট। এটাই হচ্ছে মৌসুম কিং এর কেরামতি। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসুম কিং। সুপার স্পিডো, আমি বাইরে গিয়ে মৌসুম কিংকে নিজের কথায় ভাসিয়ে রাখছি। ততক্ষণ তুমি ফর্মুলা নাম্বার 35 অ্যাপ্লাই করে ওর শুজগুলো স্ক্যান করো। গুড মর্নিং সায়েন্টিস্ট পল। সায়েন্টিস্ট পল? ও ও, মনে হচ্ছে তুমি আমার আর আমার স্যাটেলাইটের সম্বন্ধে সবকিছু জেনে ফেলেছো। কারেক্ট, আর এবার আমরা এই কথাটা সবাইকে বলে দেবো। আমার খুব খারাপ লাগছে কিকো যে তোমার এই ইচ্ছেটাই শেষ ইচ্ছে হয়ে থাকবে, আর কোনো ইচ্ছে পূরণ হবে না। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসুম কিং। তাড়াতাড়ি চলো সুপার স্পিডো। কিকো, বাজ পড়ার জন্য আমার সিস্টেম শর্ট সার্কিট হয়ে গেছে, স্টার্ট হতে একটু সময় লাগবে। তাড়াতাড়ি করো সুপার স্পিডো, টর্নেডোস গুলো এইদিকেই আসছে। ব্রো, আমি মৌসুম কিং এর শু স্ক্যান করে জানতে পেরেছি যে ও নিজের জুতোয় লাগানো বাটন প্রেস করে স্যাটেলাইট কন্ট্রোল করে। ওয়েল ডান সুপার স্পিডো। এবার আমাদের ওর প্রতিটা আক্রমণ থেকে বাঁচতে হবে। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসুম কিং। সুপার স্পিডো, এইভাবে তো মৌসুম কিং পুরো সানসিটিকে ধ্বংস করে দেবে। ফর্মুলা নাম্বার 245 অ্যাপ্লাই করো। গ্রেট আইডিয়া বাডি। মৌসুম কিং এর তৈরি করা ওয়েদারকে এবার আমরা খারাপ করব।
এবার এমন প্রতিশোধ নেব যে বদলে যাওয়া ওয়েদারের মতনই এই কিকো আর সুপার স্পিডোকে বদলে দেব। সুপার স্পিডো, মনে হয় এই ওয়েদার থেকে হওয়া ধ্বংসকে আটকানোর জন্য আমাদের ওই স্যাটেলাইটটা ডিস্ট্রয় করতেই হবে। অ্যাপ্লাই ফর্মুলা নাম্বার 38। ওকে ডুড, অ্যাক্টিভেটিং ফর্মুলা 38। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসম কিং। মনে হয় আমাদের আলাদা হয়ে কাজ করতে হবে। আমি গিয়ে মৌসম কিংকে আটকাচ্ছি যাতে ও নিজের জুতোয় লুকোনো স্যাটেলাইট রিমোটটাকে অপারেট করতেই না পারে। আর ততক্ষণে তুমি গিয়ে স্পেসে ওই স্যাটেলাইটটাকে ডিস্ট্রয় করে দাও, ঠিক আছে? সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 59। ওকে ডুড, এক্ষুনি ফর্মুলা অ্যাপ্লাই করে বরফ গলিয়ে দিচ্ছি। কিকো, আমি স্যাটেলাইটের খুব কাছে পৌঁছে গেছি। গুড ওয়ান সুপার স্পিডো, সঠিক সময়ে ফর্মুলা নাম্বার 58 অ্যাপ্লাই করে স্যাটেলাইটটা ডিস্ট্রয় করে দাও। ওকে, তার মানে তোমরা দুজনে এই প্ল্যান করেছো আমাকে ফাইটে ব্যস্ত রেখে তোমরা আমার স্যাটেলাইটকে ডিস্ট্রয় করতে চাও। কিন্তু বাচ্চারা, তোমরা পাঙ্গা নিয়েছো মৌসম কিং এর সঙ্গে, যে কিনা একই সময়ে একসঙ্গে দুটো কাজ করতে পারে। রোদে হয়ে যায় সবাই চিল যখন আসবে মৌসম কিং। কিকো, বিদ্যুতের ঝলক আমাকে স্যাটেলাইটের কাছে পৌঁছতে দিচ্ছে না। মৌসম কিং এখন ওই স্যাটেলাইটটাকে অপারেট করছে। এবার মনে হয় আমার ও কিকের ব্যবহার করতেই হবে। হ্যাঁ, আচমকা আসা ধূমকেতু সূর্যের তাপে গলে কুলফি হয়ে উবে গেল। মানে স্যার দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাহ, বেশ। আরে কিকো আর সুপার স্পিডো, তোমরা দুজনে এই যাত্রাতেও আমাদের বাঁচিয়ে দিলে। আমরা তো মৌসম কিংকে সত্যিকারের সুপার হিউম্যান ভাবছিলাম, কিন্তু তোমরা দুজনে আমাদের চোখ খুলে দিলে। ইউ আর রাইট কিকো, এই পৃথিবীতে সবকিছুর পিছনে একটা না একটা সায়েন্স লুকিয়ে থাকে।